বর্তমানে যে মিছিলটা বের হলো আমাদের সেইটা মানে কোন সাপেক্ষে কি সেই এই বিষয়ে কিছু বলতেন আপনি? হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে আজকে এই গণসমাবেশের এবং মিছিলের ডাক দেওয়া হয়েছে। আমাদের আজকের দাবি হচ্ছে যে বাংলাদেশে 2013 সালে শাপলা চত্বরে অসংখ্য তৌহিদি জনতাকে শহীদ করা হয়েছে। সেই শহীদ যারা হয়েছেন 2018 সালে করা হয়েছে। আজকে 2024 সালে বাংলাদেশের বহু ছাত্রকে হত্যা করে এই স্বৈরাচারী গণহত্যাকারী খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমাদের দাবি হচ্ছে পালালে হবে না, তাকে যে কোনো মূল্যে বাংলাদেশে আনতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। শুধু শেখ হাসিনা নয়, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জুনায়েদ আহমেদ পলক, যে সমস্ত আওয়ামী লীগের নেতারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যে পুলিশরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যে সমস্ত আওয়ামী গুন্ডারা এই রাজীব, সমর, আতিক এদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমরা লড়াই করে যাব। শেখ হাসিনার ধরে আনতে হবে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে এই বাংলাদেশে বিচার কার্যকর করতে হবে। হুজুরকে অসংখ্য ধন্যবাদ হুজুর আমাদের সময় দেওয়ার জন্য। এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যে স্বাদ গ্রহণ করছে, মুক্তভাবে কথা বলার জন্য এখানে আমাদের শহীদ নতুন বীরদের রুহের মাগফিরাত কামনার জন্য এখানে একত্রিত হয়েছে যারা শহীদ হয়েছে, এবং বীরদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য তাদেরকে আমাদের যারা স্বাধীনতা অর্জন করে তাদের জন্য দোয়ার আয়োজন করেছে। এবং এই স্বাধীনতার জন্য কেউ চুরি করতে না পারে, ইসলামের বিপ্লবকে কেউ উঠে দিতে না পারে, এজন্য হেফাজতে ইসলাম আজকে ধন্যবাদ হুজুর। বিশাল মিছিল হুজুর আজকে যে বড় মিছিলটা বের হলো হেফাজতে মিছিলটা, এটা কিসের ক্ষেত্রে যদি কিছু বলতেন এই বিষয়ে? এই বিষয়টা হলো দ্বিতীয়বার দেশ স্বাধীন করতে গিয়া স্বৈরাচার শেখ হাসিনা পতন ঘটানোর পর হেফাজতে ইসলামে এই শাপলা চত্বরে অসংখ্য মানুষদেরকে হত্যা করছে, শহীদ হয়েছে আমার ভাইদের। এই ভাইয়ের বিচার উদ্দেশ্যেই আজকে মিছিল এবং আগামীকাল মিছিল হবে ইনশাআল্লাহ। আগামীকাল বাইতুল মুকাররম উত্তর গেটে ওলামা একরাম থাকবেন, বিশেষ করে আল্লামা মামুন সাহেব থাকবেন, মাহফুজ সাহেব থাকবেন এবং জয়নুল হাবিব সাহেব থাকবেন, হযরত উলামা একরাম থাকবেন, দেশবর উলামা একরাম সেখানে থাকবেন। আপনারা যারা আমার এই দল শুনবেন তারাও থাকবেন ইনশাআল্লাহ। সকলেই দাওয়াত রইল। ধন্যবাদ আপনাকে মেসেজটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। কাকা তো রাস্তা দিয়ে আসলেন বাইক দিয়ে, এই যে ছাত্ররা যেভাবে কাজ করতেছে ট্রাফিক পুলিশের বদলতে, এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন আমাদের দর্শকদের বিষয়ে। ছাত্ররা যেভাবে কাজ করতেছে এটা আসলেই প্রশংসনীয়। আমরা চাই সামনে যতদিন সাধারণত আমরা দুনিয়ায় বাসা আছি প্রত্যেকের জন্য এরকম দায়িত্ববোধটা তিনি বুঝতে পারি, কারণ সকলেরই এরকম দায়িত্ববোধ বোঝা দরকার। নতুন নতুন কয়দিন কাজ করলো পরে আর করলো না, আজীবন রাস্তায় ময়লা হয়ে থাকলো। সৌদি আরবে দেখছি একটা পলিথিনের টুকরা পর্যন্ত করতে পারে না, সাথে সাথে খুব খায়াল হয়। এইরকম আমাদের বাংলাদেশ এত জনসংখ্যার বেশি একটা সমাগম, এখানে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই প্রশংসনীয়। রাস্তায় আমি দুদিন ধরে দেখতেছি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় জিনিস করে দেখলাম যে সমস্ত মেয়েরা সাধারণত বাড়িতে ভাত খাওয়ার পরে পেটটাও ধোয় না, আজ তারা অক্লান্ত পরিশ্রম করে রাস্তা পরিষ্কার করতেছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা দোয়া করি ভবিষ্যতে যেন এরকম দেশে এরকম একটা শাসন কায়েম হোক, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে। ধন্যবাদ আপনাকে মেসেজ দেওয়ার জন্য।
আগে বলুন।